জিজ্ঞেস করেছেন যে নামের আগে মুফতি কেন? নামের আগে মুফতি যেরকম নামের আগে ডক্টর ইঞ্জিনিয়ার থাকে, ডক্টর ইঞ্জিনিয়ার তারা যদি হাল চাষও শুরু করে তারপরে তাদের ওই যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা থাকে, এবং এই একজন মুফতি তিনি নাস্তিক হয়ে গেল, সেই যে সনদটা নাস্তিক হয় না, সার্টিফিকেট তো এইসব বলে না যে এই আল্লাহর নাম নিয়ে বলে না যে এটা করা যাবে না। অনেকে আমরা এই যে চাইছিলাম যে মুফতি ইমরান বিন বশির ভাই কেন মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান বা এই পরিচিত মুখের সাথে বসুক, কারণ ইসলামকে টিকাইতে গেলে ধুরন্ধরি করতেই হবে। এখন পরিচিত মুখ যখন জনসম্মুখে ধুরন্ধরি করে, এখন আপনারা বলবেন যে তার সাথে ওইখানে বৈশা গোপনে মানে বদ্ধদার মিটিং এ ধরে মারবে, বাইন্দা বলবে ইসলাম বলো, ইসলাম সত্য, ভিডিও করবে, তারপরে বলবে এই যে আমরা জিতছি। তাদের ওই ইয়ে নাই যে তারা এটা ইয়ে করবে। আর বদ্ধদার মিটিং এ এটা সমাধান হবে না, এই কারণে ওইখানে গোজামিল দেবে সবার সামনে। তারা পাবলিকলি ওয়াজ মাহফিল করে না? তারা কি বদ্ধতার ওয়াজ মাহফিল কি লুকায় করে নাকি? মানুষকে ইসলামের দাওয়াতকে লুকায় দেয় নাকি প্রকাশিত দেয়? তাহলে একজন মুফতি যখন ইসলাম নিয়ে সংশয় প্রকাশ করেন সেটা তাদের পাবলিকলি দিলে সমস্যা কোথায়? আর আমরা কেন গোপনে যাইতে চাই না? কারণ আমাদের তো ভাই কোনো ষড়যন্ত্র নাই। পাবলিকলি তারা বলুক, যেহেতু তাদের পরিচিতি আছে। একটা পরিচিত মানুষ পাবলিকলি ডাহা মিথ্যা কথা বলতে পারে না তার পরিচিতির কারণে, সব বাদ দিল, সে চিন্তা করে যে আমার এতজন মানুষ চেনে, এরকম একটা বেহুদা কথা কেমনে বলি। তার ওই পরিচিতির ভয়ে সে সোজা থাকার চেষ্টা করে। এটা বোঝার জন্য ক্ষেত্রে ওই যে শান্ত ফান্ত পাগল ছাগল এই সেখানে কাউমা করতো, তাদের আমি সময় দিছি। এরা যে কত বড় ছ্যাঁচড়া, এরা যে কত বড় অশিক্ষিত মূর্খ, এটা কিন্তু আপনাদের সামনে প্রমাণ হয়েছে। আপনারা বিরক্ত হয়েছেন যে ভাই এই পাগলটা বাইর করেন, এরা এরকম পাগল ছাগল। কিন্তু এখন যারা পরিচিত মুখ তারা আসতে চায় না, তারা ভয় পায় তাদের লুঙ্গি মানে খুইলা দৌড় দিতে হবে। এখন তো পরিচিতমূলক, এখন সে তো মানে একটা প্রশ্নের তো উত্তর দিতে পারে না, এই জন্য তারা ভয় পায়, আসে না। তাও এই মুশফিক মিনার তাকে না আর কয়দিন পরে তার অনুসারীরা, তিনি আসলে আমি জানি না তাকে মুশফিক মিনার বানিয়ে দেন কিনা, অলরেডি অনেকে বলেন তিনি একটু উদারপন্থী এই কারণে। তো তিনি আসলে বোঝা যাবে কার কতটুকু দৌরত্ব, কে কতটুকু জানে কতটুকু জানে না। কারণ আলোচনার টেবিলে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনি চাই বান্দরামি করলে এটা ধরা যায়, এটা খুব সহজ। তো তিনি, আমি জানি না, তিনি তাকে চ্যালেঞ্জ রইলো, মানে তিনি তার চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন। তাকে বলা হলো ঠিক আছে আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো, মুফতি ইমরান বিন বশির ভাই থাকবেন, সাথে একজন থাকবেন আসিফ মহিউদ্দিন ভাই হতে পারেন, অন্য কেউ, যে কেউ, সঞ্চালনায় আমি থাকবো বা অন্য যে কেউ, আপনি মুশফিক মিনার থাকবেন, এবং আপনার সাথে অবশ্যই একজন মুফতি থাকতে হবে, এটা বেসিক শর্ত। কারণ উল্টো পাগলামি ছাগলামি আপনি করবেন, নাই আছে বলবেন, আমতা করবেন, তখন যেন পাশ থেকে মুফতি বলতে পারেন যে না এটাই ঠিক, এটা এরকম। আমরা শেষ করে দেব, যারা গেস্ট আছেন তারাই থাকবেন, অন্য কোনো গেস্ট এখন থেকে আর যুক্ত হতে পারবেন না। আমি লিঙ্কটি একটু বদলে দিলাম যেন অন্য কেউ যুক্ত হতে না পারে। আমি দুঃখিত এর জন্য যে আমাদের সবার সময় স্বল্পতা আছে, আমাদেরও আছে। যারা দেখছিলেন আশা করব যে আপনারা এটা শেয়ার করবেন ভিডিওটি, এবং যারা জয়েন করে, মুফতি মাসুদ ভাইয়ের জয়েন অপশন চালু হয়েছে কিনা জানি না, ইমরান বিন বশির ভাই আপনার জয়েন অপশন আছে কিনা আমি জানি না, মানে মান্থলি সাবস্ক্রিপশন, একটা কফি খাওয়ার টাকা যারা পশ্চিমে থাকেন, বা 2 কাপ কফির যে সাপোর্ট প্রত্যেক মাসে, সেটা হলে আচ্ছা ওইটা চালু করবেন। আমার চ্যানেলে আছে, যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন, লিংক দেওয়া আছে। পরবর্তীতে ইমরান বিন বশির ভাইয়ের জয়েন অপশন চালু হলে আপনারা সাপোর্ট দিতে পারেন। এটা একটা নির্দিষ্ট সাপোর্ট, যেটা থেকে আমরা বুঝতে পারি যে আচ্ছা আমার প্রত্যেক মাসে এই পরিমাণ সাবস্ক্রিপশন থেকে সাপোর্ট আসছে, যাতে আমরা এটা মানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের তো অনেক জায়গায় ব্যয় করতে হয়। যেমন এই আপনাদের সামনে এই যে আপনি যে সফটওয়্যার থেকে দেখছেন, অনেক জায়গায় ব্যয় করতে হয়, অনেক লোকবল বাড়াতে গেলে অনেক কিছু বাজেট করতে হয়। সেই বাজেটটাকে আমাদের সাহায্য করে যে ওকে আমার প্রত্যেক মাসে এতজন সাবস্ক্রাইবার আছেন, সেই সাবস্ক্রাইবারের কাছ থেকে এত ডলার প্রত্যেক মাসে আমি পাচ্ছি, তাহলে আমি অমুক অমুক এইটা হয় স্থায়ীভাবে আমরা এই চিন্তাটা করতে পারি। আরো ব্রড ভাবে আমাদের এই চিন্তা, আমাদের এই ভাবনা প্রকাশ করতে পারি। আমরা তো আর এই ওয়াজ মাহফিলকারীদের মতো বলতে পারবো না যে আমার 8 লাখ, 1 ঘন্টায় 8 লাখ হেলিকপ্টারে যেতে হবে। আমরা ভাই আমাদের ওই লাগবে না। আমরা একটা ইয়েতে দেখছিলাম, আব্বাসি বলতেছিলেন খালিদ মহিউদ্দিনের শোতে, তার কত কত কোটি টাকার কতগুলো গাড়ি আছে সেইগুলো হিসাব দিচ্ছিল। সে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হেলিকপ্টারে চড়া মানুষ, এটা হিসাব দিচ্ছিল। মানে আবার তারা বলে আমার নবী পেটে পাথর বাইন্দা খাজুর গাছের নিচে ঘুমাইয়াছিল। মানে হিপোক্রিসি যে শুধু মামুনুল হক না, প্রত্যেকটা লোক এই ধান্দাবাজ। আমাদের ধান্দার দরকার নেই, বেসিক নিডস আপনারা যদি সাপোর্ট দেন দিলেন, না দিলে ওই হযরত মুহাম্মদের মতো পেটে পাথর বাইন্দা যেভাবে কথা বলে গেছে ওইটাই যাইতে হবে, যাবো। এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমাদেরকে উল্টাইতে পারবে না। আচ্ছা, REX আপনি আছেন, REX আপনার প্রশ্নটি যদি রাখেন, রেক্স বা REX। Okay, thank you very much Asad bhai, and thank you very much Imran bhai. First time live এ জয়েন করলাম, মানে ফার্স্ট টাইম আপনাদের লাইভ স্ট্রিমে জয়েন করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার প্রশ্নটা হচ্ছে যে 70s এর দিকে যখন গালফ কান্ট্রিতে অয়েল ডিসকভার হলো, তো তখন ওরা আগে থেকে র্যাডিকালাইজ ছিল, কিন্তু তখন ওরা অনেক টাকা পয়সা পায় ওই র্যাডিকালাইজেশনটা আমাদের সাবকন্টিনেন্টে এক্সপোর্ট করলো। কারণ অনেক এখান থেকে অনেক শ্রমিক ওইখানে গেছে, ওইখান থেকে শিখছে, এখানে আসছে, প্লাস
মাদ্রাসাগুলিকে ফান্ড করছে। So এখন তো গালফ কান্ট্রিগুলি একটু রিফর্মড হইতেছে। সো উইথিন 30 to 40 years মেবি এইখানে কিছু একটা চেঞ্জ কি হইতে পারে, কারণ আমার সব ফ্রেন্ড মুসলিম। আই এম নট আ মুসলিম, লাইক আই এম ফ্রম হিন্দু ব্যাকগ্রাউন্ড, বাট আই এম এগনস্টিক। কিন্তু আমি চাই যে সবাই মিলেমিশে থাকুক। আগে যেমন আমার বয়স 30+, তো আগে যখন ছিলাম ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে অনেক একটা ফ্রেন্ডলি ব্রাদারলি একটা রিলেশনশিপ ছিল, কিন্তু এখন আমি ফর সাম রিজন আমি আমার বন্ধুদের ট্রাস্ট করতে পারি না, ভয় কাজ করে মনের ভিতর অলওয়েজ। কারণ কখন যে কি করে ফেলে ইউ নেভার নো। সো আমি চাই মেবি ফিউচার জেনারেশনের ভিতরে এই ভয়টা যাতে না থাকে। আমি জানি এটা একদিনে সম্ভব না, বাট মেবি 30-40 years, মেবি 50 years from now on এটা পসিবল কিনা। অনেক ধন্যবাদ রেক্স ভাই। মুফতি ইমরান বিন বশির, আপনি কি মনে করেন? কোন প্রশ্নের উত্তর দিব আমি? মানে এই যে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আরবের যে তেল আবিষ্কার 70-এর দশক থেকে বললেন, এবং এই পরিত্রাণের কোনো উপায় আছে কিনা? রেক্স ভাই, যদি প্রশ্নটা আরেকটু সংক্ষেপে আপনি করেন, আরেকটু যদি ইমরান ভাই উত্তর দিতে সুবিধা হয়। শিওর। প্রশ্নটা হচ্ছে যে আরব যখন অনেক পয়সা কামানো শুরু করলো গলফ কান্ট্রিগুলি, তখন তো ওরা আমাদের মাদ্রাসায় ফান্ড করা শুরু করছে, কিন্তু এখন ওরা রিফর্ম হইতেছে। সো মেবি 30-40 বছর পরে কি ওরা আমাদের এখানেও কি কোনো চেঞ্জ সম্ভব কিনা আমাদের সাবকন্টিনেন্টে? সম্ভব হতে পারে ভাই। আরবের কথা যদি বলি, আমি আরব কিন্তু অনেক উন্নত হয়েছে। আসলে এইটা ইটার পান কিনা বর্তমান সরকার, আমি অতটা জানি না, তবে ওরা আমার কাছে মনে হয় অনেকভাবে মনে হয়েছে। আমি এটা নিয়ে অনেক কথা বলতে পারি যদি সময় থাকে, অনেক সময় দিতে হবে হয়তো। আরব যেই দেশ থেকে ইসলাম এসেছে তারাই কিন্তু ভাই মন মানসিকতা অনেক উন্নত। সবাই কিনা আমি জানি না, তবে অন্তত এই যে প্রিন্স সালমান, উনি কিন্তু অনেক উন্নত চিন্তা ভাবনায়। এবং আরবে আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেন আরব কান্ট্রিতে, তারা নাস্তিক, মানে ইসলামকে তারা জীবনের সবচেয়ে বেশি ঘৃণা করেন। কেন করেন? তারা জানে ইসলাম সম্পর্কে। এখন এই কথাগুলো এই জন্য বলছি, আরব উন্নত হচ্ছে দিন দিন। যেই দেশ থেকে ইসলাম এসেছে সেই দেশের মানুষের কাছে ইসলাম যে খুবই প্রশ্নবিদ্ধ, ইসলাম যে আসলে একটা তাদের কাছে মনে হয়, এটা আমার কথা না, তারাই মনে করছে এটা আসলে সন্ত্রাস। ইসলাম সন্ত্রাস একটা, এটা ধর্ম না। নবী মোহাম্মদ কি করেছে আমাদের চাইতে তারা ভালো জানে। তো তাদের মধ্যে চিন্তা চেতনার অনেক উন্নতি হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে, মনে করুন সৌদির অর্থনীতি দাঁড়িয়ে আছে ভাই তেলের উপরে, কিন্তু তাই না, আর হজের উপরে। এখন তারা কিন্তু সরাসরি এই কথা বলবে না যে ইসলাম ধর্ম এরকম, ইসলাম ধর্ম সত্য না, এই কথা কখনোই তারা বলবে না। কিন্তু তারা কিন্তু নানান ভাবে আমাদেরকে জানান দিচ্ছে। আপনি সৌদি আরবের মতো একটা দেশে, যেই দেশে ইসলামী হুকুমত কায়েম আছে, যে দেশে একটা মেয়ে পর্দা ছাড়া বের হতে পারবে না এমন বিধান, কোরআনের বিধান, সেই দেশে কাবার আদলে মঞ্চ করে সেখানে অর্থনগ্ন অবস্থা মেয়েরা নাচছে, কনসার্ট হচ্ছে, মেয়েরা একদম খোলামেলা পোশাকে, এগুলো কল্পনা করা যায় না। এগুলো আলেমরা বলে যে কিয়ামতের আলামত। আসলে ব্যাপার এরকম না। ওরা উন্নত হচ্ছে, ওরা এখন সৌদি আরবকে ইউরোপ বানাতে চাচ্ছে, কিন্তু ওই যে সংখ্যাগরিষ্ঠ লোক, ওই তো এই যে আমি সবসময় এই কথাটা বলি, তারাই অবুঝ, তারা ইসলামকে না বুঝে অর্ধেক জেনে আবেগ পুষ্টে, তাদের কারণে এই সংখ্যালঘু যারা খুবই সভ্য, ভদ্র, উন্নত, মার্জিত, তারা কিছু করতে পারছে না। তবে প্রচেষ্টা চলছে, তো সম্ভাবনা আছে, অবশ্যই আছে। চেঞ্জ হবে, হচ্ছে, অনেকটাই হচ্ছে। এগুলো যদি একটু খুব সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, আপনি নিজেও বুঝবেন। না, এটা আমিও বুঝতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের মানে উত্তরগুলির জন্য। আর আপনারা যেভাবে কাজ করতেছেন আশা করি এটা চেঞ্জ সম্ভব, কারণ ইন্টারনেট ইসলামকে যেভাবে ধ্বংস করতেছে। যখন ইউরোপে গথেনবার্গের প্রিন্টিং প্রেস আবিষ্কারের পরে যখন আপনার ক্রিশ্চিয়ানিটির একটা রিফর্ম হয়েছে, কারণ মিডল এজের সময় তো ক্রিশ্চিয়ানিটিও এরকম ছিল, মানে ওরাও যেখানে পাইতো সেখানে জুইশদের মাইরা ফেলতো, প্লাস অনেক কট্টরপনা ছিল ক্রিশ্চিয়ানিটির ভিতরেও। কিন্তু ওদেরও রিফর্ম হয়েছে প্রেসের কারণে, কারণ আর সেম জিনিসটা ইন্টারনেটের কারণে ইসলামের ভিতরে হবে ইভেন্চুয়ালি। আই থিংক, আই এম হোপফুল। হ্যাঁ ভাই, আমরা যারা বুঝি, অন্তত আমরা যারা সংশয়বাদী ইসলাম সম্পর্কে, আমরা যৌক্তিক আলোকে আমাদের অনেক প্রশ্নের উত্তর মেলে না, তারা যদি একটু দেখুন কারা শিকার, ইসলামের নির্মম শিকার কারা? গরিব দুঃখীরা কিন্তু বেশি। মূর্খ মানে যারা শিক্ষালাভে বঞ্চিত, আমি মূর্খ বলবো না, শিক্ষালাভে বঞ্চিত লোকগুলোই কিন্তু এই ধর্মের শিকার বেশি। আমি আসাদ ভাই, আমি একটু লেট হচ্ছে, সময় নিচ্ছি। বাংলাদেশের অনেক আলেম ভাই, যাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, অনেকে ইশরাক পড়ছে, পুরো জীবনটাকে আবদ্ধ করছে ইসলামের বিধানের কাছে।
সেই তারা যাদের কথা শুনে তারা অনেক মানুষ খেয়ে না খেয়ে মনে করুন ইসলামের পথে কাজ করছে, হালাল হারাম বেঁচে চলছে, ব্যাংকে একটা জব পেয়েছে, করছে না, পাগল। যে আলেমের কথা শুনে, সে আলেম তলে তলে মানে আল্লাহর দুনিয়ার যত বিলাসিতা আছে সবকিছু করছে, যত পাপ আছে সবকিছু করছে, তার কাছে ইসলামটা সঠিক না। কারণ সে জানে নবী মোহাম্মদ কি করেছে, তার চাইতে যে বেশি কিছু করছে না এই আলেম, সে কিন্তু ভালো করে জানে। কিন্তু ওই যে 1 ঘন্টা আলোচনা করলে ভাই আপনি সম্মান আর সম্মান, পরিবার পরিজনের সঙ্গে থাকতে পারছেন, এলাকার মানুষ আপনাকে বাহবা দিচ্ছে, টাকা পাচ্ছেন, এমন বিলাসিতার জীবন কে ছাড়বে? তলে তলে সবকিছু করছে। আমি এমন আলেমকে চিনি যারা মনে করুন ফিল্ম দেখে, প্রতিনিয়ত পর্ন দেখে, কিন্তু তারা মাহফিলে কিন্তু পর্দা নিয়ে ফাটিয়ে ওয়াজ দিচ্ছে। তো আমার সবচেয়ে খারাপ লাগে এই মানুষগুলোর প্রতি। আমি জানি অনেকে বাধ্য হয়ে করছে, কিন্তু এরা তলে তলে এত বিলাসিতার জীবন একটা যাপন করছে, এরা জানে মৃত্যুর পর কিছুই না আসলে। অন্তত নবী মোহাম্মদের কথা শুনে যে 72 হুর পাবে, এরা নিজেরা জানে যে 72 হুর তো না, আগে মাদ্রাসা ছেলেদেরকে বলাৎকারের ইচ্ছা হচ্ছে করে নেই, ঠিক আছে, এখন যা ইচ্ছা তা ভোগ করে যায়। একজন হুজুর, আমি এমন চিনি আসাদ ভাই, এগুলো হয়তো বিশ্বাস করবেন না, কারণ এগুলো আমি প্রমাণ দেখাতে পারবো না, এগুলো নানান সময় শুনেছি, কাছের মানুষ বলেছে, ফ্রেন্ড, আর এগুলো প্রমাণ দেখাতে পারবো না ভাই, এটা তো অমানবিক একটা কাজ হবে। আমার কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল, বড় মসজিদের ইমাম খতিব, সে ভাই তলে তলে ওয়াজ করতে যায়, টাকার তো অভাব নাই, একটা ওয়াজ থেকে ভাই 50-60 হাজার একদম নিম্নমানের একজন বক্তা পায়। সে প্রত্যেকটা জেলায় একজন হুজুর, প্রত্যেকটা জেলায় তার একটা গার্লফ্রেন্ড আছে, কিংবা গার্লফ্রেন্ড বলতে গার্লফ্রেন্ডই বলবো, কারণ 4টার বেশি তো স্ত্রী রাখা যায় না। আপনি চিন্তা করেছেন বাংলাদেশের কোনো মন্ত্রীর পক্ষে হয়তো এমন বিলাসিতা করা সম্ভব না, বিলাসিতাই বলবো। প্রত্যেক ওইখানে গেছে, প্রত্যেকে মানে পার্সোনাল লাইফ সম্পর্কে জানে না, কোন জেলায় কি আছে, প্রত্যেকটা জেলায় মাহফিলে যাবে, বাস স্ত্রীর সঙ্গে থেকে, স্ত্রী বলতে গার্লফ্রেন্ড। আর শিশু হুজুরের ব্যাপারে তো বলাই, আমরা বাংলাদেশ 24 হ্যাঁ বলছে নিয়মিত পর্ন দেখতেন রফিকুল মাদানি, এই সেই জিহাদি বক্তা। তিনি তাকে যখন ধরা হয়, এই দেখেন এটা কিন্তু পুলিশের বক্তব্য, ঠিক কিনা, বাট এই যে ঝামেলা যে তার আছে, এবং এখানে তথ্য প্রমাণ দিয়ে বলা হচ্ছে যে নিয়মিত পর্ন দেখে, তাকে ধরার পরে তার ফোনে প্রচুর পর্ন পাওয়া যায়। আপনার নিশ্চয়ই মনে আছে আহসান হাবিব পেয়ার, মানে তাকে তো যমুনা টিভির একটা রিপোর্ট ছিল, আপনারা ওটা দেখছেন কিনা, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আহসান হাবিব পেয়ারের সেই বিখ্যাত, এটা আমি একটু দেখাই, আপনি বলতে থাকেন, আমি ওটা দেখাই, ওটা দেখলে তার ডেস্কটপ ভর্তি পর্ন, সাংবাদিকরা এখন ভিডিওতে দেখাইতেছে। আসাদ ভাই, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে আমি এইটাকে খুব একটা খারাপ বলতে পারি না। তার ইচ্ছা হচ্ছে, দেখেছে, বাংলাদেশ সরকারের অনুমোদন আছে, ওখানে পর্ন অ্যাভেলেবল, তো দেখতে পাচ্ছে, ওকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এই মানুষগুলো কিভাবে হামকি ধামকি দেয় আপনি জানেন? কিভাবে মেয়েদেরকে বঞ্চিত করে, মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না, কিভাবে নারীদেরকে অসম্মান করে কথা বলছে, কোন জিনিসটা? এই আহসান হাবিব পেয়ার একটু দেখাই দেয়, দর্শক ভুল বুঝবে, সে কি করছে, সে কিন্তু মানে পর্ন দেখলে তো ঠিকই ছিল, সে মানুষের সাথে সঙ্গম করে সেগুলো গোপন ভিডিও করে। দেখেন এই যে যমুনা টিভির মাইক্রোফোন ধরছে তারে দেয়া, একদম হাতে নাতে, হ্যাঁ, ঘুম থেকে উঠছে, এমনকি ভাই মাস্টারবেট করে টুথপেস্ট দিয়া সেই ভিডিও আছে। মানে হাউ ইট পসিবল, টুথপেস্ট, ওয়েল। একজন মহিলাকে উত্তক্ত করেন, তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি না। আচ্ছা, এবার তার নিজের পর্ণ ছবিগুলো তাকে দেখানো হলো। এটা কি আপনি? এগুলো এডিটিং করা যায় ভাই। এগুলো প্রযুক্তির কারসাজি বলে দাবি করলেন তিনি। এসব ছবি যে এই কক্ষে বসেই তুলেছেন তার একটা প্রমাণও পাওয়া গেল। সুইস, এই যে বাসার সুইস, এগুলো আমার কারোর সাথে করা না ভাই, এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাইজান। ক্যামেরাম্যানের সামনে আমি গোসল করে আসতাম, ও থাকতো বাইরে বাথরুমে। একদম চাক্ষুষ, মানে ওয়েল, জি আমি দুঃখিত থামানোর জন্য। অথচ ভাই আমি আসলে জানতাম না এই লোকটার সম্পর্কে। এই লোক এখনো ওয়াজ মাহফিল করে, এ জেল খাটছে পর্নোগ্রাফির মামলা, এই যে মানুষকে ধরে ব্ল্যাকমেল করতো, নারীদের গোপন ভিডিও করতো, তারপর তারা জেলে নিয়ে গেছে, জেলে নিয়ে সে এখন আবার ওয়াজ মাহফিল করে, ব্যবসা করে। কি যে আবেগপ্রবণ ভাষণ দেয়, মানে একজন নবীর জন্য জীবন উৎসর্গ। এমন ওনার কথা শুনে আমি নিশ্চিত কত মানুষ নবীর প্রেমে একদম মানে ভেসে গেছে, একদম নবীর প্রেমে উতলা হয়ে গেছে, নবীর প্রেমে কত কিছু করতে গেছে আল্লাহ জানে। মানে এই যে এই লোকটার কথা শুনে, তো এটা কি ধোকা না ভাই? আমি শুধু এই ব্যাপারটাই বলছি যে এদের কাছে স্পষ্ট, নইলে একটা কাজ, এমন কাজ কেউ করতে পারে? আপনি বলেন, ইসলামের কথা বলে, ইসলামটাকে যদি মনে প্রাণে বিশ্বাস করে, এগুলো কি ইসলাম সমর্থন করে? কখনোই করে না। তাহলে এই লোকটা কেন করছে? এই লোকটার কি জান্নাতের 72 হোরের কোনো লোভ নাই, জাহান্নামের ভয় নাই? সব ভয়কে উপেক্ষা করে এরা বুঝে গেছে ধর্মটা আসলে, এদের নবী যে কি, ইসলাম যে কি, এরা বুঝে গেছে। কিন্তু প্রবলেম ভাই, বুঝে গেছে ভালো কথা, কিন্তু এরা বলছে না। এরা এই কথাগুলো দিয়ে কিছু মানুষকে বোকা বানিয়ে এরা ইনকাম করছে, এরা এদের ভিউজ বাড়াচ্ছে, এরা সমাজে খুব প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে জীবন যাপন করছে। এত ছবি তুললো, আধা ঘন্টা ধরে তুললো ক্যামেরাম্যান, আপনি জানেনই না ক্যামেরাম্যান আছে? ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আপনি তো বাথরুম থেকে আসছেন, ঘুমে তো ছিলেন না।
আপনি যদি কেউ এরকম ঘুমে টুমে থাকেন তাহলে যখন কতটা তখন মামলা সরল, হয়ে যেতে হবে। মানে এটা সরল বলবো নাকি ভাওতাবাজ বলবো ভাই আমি জানি না আর কি। তার ওইখানে ছবিও আছে ভাই, মানে দেখা যাচ্ছে সে অন্য নারীর সাথে ভিডিও কলে মানে ব্যক্তিগত চ্যাট করছে, যেখানে সে টুথপেস্ট বের করে সে মাস্টারবেট করতে। মানে ওনাদের কিন্তু আসলে যৌন শিক্ষা দেওয়া উচিত, যে জেল টেল পাওয়া যায় কিন্তু খুব সহজে, লুব্রিকেন্ট বলা হয়, এই টুথপেস্ট দিয়ে তো তুমি ধ্বংস করে দিবেন জীবন। এই দেখেন, আবার আমার বলতে খারাপই লাগে, এই লোকরে আচ্ছা দেখেন, এই লোকরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, মানে সে জেল থেকে বাইরেছে। দেখেন এত বড় মানে অপরাধ করার পরে নারীদের গোপন ভিডিও করা, এবং ধরা পড়ার পরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো এগুলো ভুলেও গেছি, অনেক বছর আগে পড়ছি। তো চিন্তা করেন এরপরে এই লোকটারে মানুষ মাথায় তুলে রাখে, এই মামুনুল লোকটা এখন পীর বানায় ফেলছে। ওয়েল জি, আমরা আশা করি রেক্স ভাই আপনার উত্তর আপনি পেয়েছেন। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো থাকবেন রেক্স ভাই। মোহাম্মদ একজন আছেন। জি আসাদ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমার দুটো কোশ্চেন ছিল, আমি সংক্ষেপে করি। আচ্ছা, এই যে বেশ কিছু মুসলিম আছে যাদের কথা যে মুফতি ইমরান ভাই বললো, মডারেটেরা, এরা খুব একটা নামাজ রোজা করে না, ইসলামের বেসিকটাই মানে না, কিন্তু নবী সম্পর্কে কিছু বললে এদের খুব গায়ে লাগে। তো এটা নিয়ে আমার একটা থিওরি আছে। আমার মনে হয় এরা যে ইসলামটাকে ঠিক মতো মানতে পারে, এরা নিজেরাও বোঝে। তো এরা ভাবে যে নবীকে কিছু বললে কেউ, এরা যদি লাফালাফি করে সেই উসিলায় যদি বেহেশতে যেতে পারে বা এমন কিছু, সেরকম নাকি? এটা নিয়ে অবশ্যই আপনারা মন্তব্য করবেন। আচ্ছা, সেকেন্ড একটা জিনিস, এটা আমি মডারেট মুসলিমদের ভিতর খুব দেখছি, সেটা হলো এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু রোজা নিয়ে এদের খুব লাফালাফি, খুব মাতামাতি। মানে রোজা আবার রাখতে হবে 30টা, আবার রোজা রেখে কিন্তু নামাজ পড়ে না, হ্যাঁ, সারাদিন ঘুমায় থাকে। মানে এইটার বিষয়টা কি? তারা কি শুধুমাত্র মানে ওজন কমানোর জন্য এরকম করে কিনা, বা এটা নিয়ে যদি আপনারা কমেন্ট করতেন। আমি মুফতি ইমরান বিন বশিরের কাছে এটা জানতে চাই, আসলে ইসলামিক ব্যাখ্যা কি কেন লাফালাফি করে। কিন্তু বাস্তবতায় আমরা এরকম কিছু ঘটনা দেখি যে মানুষ আসলে অতিরিক্ত করে অনেক সময়, যার আসলে সীমাবদ্ধতা থাকে সেটা কাটানোর জন্য। আপনি দেখবেন বর্তমানে একজন ব্রাহ্মণ পীর আছেন, সে প্রায় সময় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোতে এরকম বাইসেপস, খালি গায়ে প্রায় একটু ছবি দেওয়ার চেষ্টা করেন, বোঝান যে উনি খুব সুপুরুষ, কিন্তু ওনার গার্লফ্রেন্ড অভিযোগ করেন 3 ইঞ্চি। এখন এগুলো হয় মানে যার এরকম খুব বেশি দেখায় তার ঝামেলা থাকে। মানে ওই যে রোজা নামাজ, আমি বড় একজন মুসলমান, রোজার সময় আসলে তার ইসলামত্ব চলে আসে, এরকম কি না? মানে মুফতি ইমরান ভাই আপনি যদি একটু যুক্ত করতেন, মানে এই ব্যাপারটা কিরকম? ভাই এই বিষয়ে কথা বললে আসলে অনেক কথা বলতে হয়। যেমন ইসলামের কিছু ব্যাপার আছে, নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, পরিবার পরিজন, সকল জিনিস থেকে, মানে পিতামাতা থেকেও তাকে বেশি ভালোবাসতে হবে। তো এই যে ভালোবাসা মানে কি আসলে জোর করে পাওয়া যায় না, এটা আমরা জানি, কিন্তু নবীজি এই কথা বলে গেছেন। তো এখন মানুষ ভাবে যে নামাজ নাই পড়লাম, রোজা নাই রাখলাম, কিংবা অন্যান্য বিধিবিধান নাই পালন করলাম, নবীর প্রতি ভালোবাসা দেখাই, তাহলে জান্নাতে চলে যাব। এই একটা ধর্মীয় ব্যাপার থাকতে পারে। আমি একজন ইমাম হিসেবে আমিও আসলে এগুলো বলতাম, এই আলোচনাগুলো তো আমাদের ইসলামের অংশ হিসেবে আমরাও করতাম। তখন আমরা বুঝতাম যে হ্যাঁ, নামাজ না পড়া একটা মানুষও নবীর প্রেমে কিভাবে হিংস্র হয়ে ওঠে। কারণ ওই যে যত আকাম কুকাম আছে সব মাফ করে দিবেন নবীকে ভালোবাসলেই, নবীর জন্য জীবন দিতে পারলেই। নবীকে কি গালি দিয়েছে, তাকে যদি মারতে পারা যায়, তাইলে একটা নাস্তিক মোরতাদকে মারা হলো, খুব ভালো একটা কাজ করা হলো। এখানে একটা সামাজিক ব্যাপারও আছে, সাইকোলজিক্যাল ব্যাপারও আছে। ওই একজন যখন এভাবে এগিয়ে যায়, একটা জোশ উঠে যায়, মানে একটা হ্যাডম দেখানো আর কি। তো অনেক ব্যাপার স্যাপার আছে, তবে ইসলামের এই ব্যাপার আছে। আমি শুধু এটা বলবো, যদি ইসলামের ছাত্র, নবী এটা বলে গেছে যে নবীকে অনেক বেশি ভালোবাসতে হবে। নবীর যেমন মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে কতল করো, এটা আল্লাহ বলে একটা কথা ছিল, নবী নিজে বলছে। মানে আমি বললাম যে ইমরানকে গালি দিল তাকে কতল করো, এটা আল্লাহর বিধান। হাস্যকর। তো এই যে বিধানগুলো, এগুলো তো আলেম ওলামারা বলেন সবসময় জুমার দিনে। তো তাদের সাইকোলজিটা এভাবে কাজ করে, আচ্ছা ইমান না হয় একটু দুর্বল, নামাজ না হয় নাই পড়তে পারলাম, হালাল হারাম না হয় বেছে নাই চলতে পারলাম, নবীর প্রতি ভালোবাসাটা রাখি, তাহলে তো আমার সবকিছু পার পেয়ে যাবো। এই যে এখান থেকে ব্যাপারটা এরকম। অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির ভাই। আমরা আশা করি মোহাম্মদ ভাই আপনার উত্তর পেয়েছেন আপনি। জি, বুঝতে পারলাম, নবীকে ভালোবেসে খুব সহজ উপায়ে বেহেশতে যাওয়া যায় আর কি, শর্টকাটে। থ্যাংক ইউ অনেক ভালো থাকবেন। জি, জনি আপনি আছেন, আমাদের গেস্টার খুব বেশি নেই, মোহাম্মদ ভাই তো প্রশ্ন করলেনি। জনি আপনি স্ক্রিনে আছেন, আপনি যদি আপনার প্রশ্নটি রাখতেন সংক্ষেপে।
জানি আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু মাইক্রোফোনটা চেক করে নেবেন। শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, জি। ভাই আমার একটা কোশ্চেন ছিল ইমরান ভাইয়ের কাছে। কোশ্চেনটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওয়াজ মাহফিলে এবং আমাদের হুজুরদের কাছে যে আইয়ামে জাহেলিয়াত নামে যে একটা সময় ছিল, সেই সময় মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, মানে এই বিষয়গুলা। তো আমি আসলে 2013 সাল থেকে যখন আপনার ওই ব্লগার হত্যা শুরু হলো, যেমন ওয়াশিকুর রহমান বাবু, তারপর নিলয় নীল, রাজীব, থাবা বাবা, তখন থেকে আসলে আমার একটা আগ্রহ ছিল আসলে ইসলাম কি বলে, তারা আসলে কি বলে। তখন থেকে আমি আসলে বিভিন্ন হাদিস গ্রন্থ পড়া শুরু করি এবং প্রচুর হাদিস পড়ি। এবং ইমরান ভাইয়ের লাস্ট একটা হাদিসের যে উপর যে একটা ভিডিও দেখলাম, আপনার কোরআনে ছাগলের আয়াত খেয়ে ফেলছিল, ওইটা আমি তখন আমি পাইছিলাম। তো ওইটা পড়ার পর থেকে আসলে আমি এটা সম্পর্কে অনেক কনফিউজড হয়ে আসলে এটা কিভাবে সম্ভব। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই জিনিসটা পাই নাই যে আইএমএ জাহেলিয়ার যে যুগটা, এই যুগে মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, এটা কতটুকু সত্য এবং এটা মানে এটা রেফারেন্স গুলো কোথায় পাওয়া যেতে পারে ইমরান ভাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছি। প্রথমে যদি বলি, আসলে এই বিষয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, সময় তো অলরেডি অনেক হয়ে গেছে। আইয়ামে জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ, যদি বাংলায় করি তর্জমা, ইসলাম প্রাক যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। মানে নবী এসে এটা বলেছে, এমন না যে তারা তখনকার মানুষ এটা বলতো। কেন বলতো, মানে আমরা এই কথাটা সবসময় শুনে এসেছি, আমি এখনো জানি না যে আসলে এটা সত্যতা কতটুকু। কারণ আপনাকে আমি কয়েকটা দিই। আল্লাহ রসুলের চাইতে বয়সে বড় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ রসুলের চাইতে বয়সে বড়, তার মানে আল্লাহ রসুলের আগেই পৃথিবীতে এসেছেন, তাই তো? ইসলামের আগে, অর্থাৎ উনি আইয়ামে জাহেলিয়াতের একজন সদস্য, ঠিক না? জি। উনি কিভাবে একজন ধনকুবের হন, বিজনেস উইমেন হন, কিভাবে নারীদেরকে পুঁতে রাখলে, নারীদেরকে জীবন্ত পুঁতে রাখলে উনি বেঁচে থাকেন কিভাবে? এবং বেঁচে থাকা না, ভালোভাবে বেঁচে থাকা, যেখানে এই যুগে ইসলামের কারণে মেয়েরা অধিকার পাচ্ছে না, অনেক শিক্ষিত মার্জিত মানুষ মেয়েরা কর্মসংস্থানে যেতে পারছে না, নানান বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সেখানে খাদিজাতুল কুবরার মতো একজন মানুষ আইয়ামে জাহিলিয়াতের একজন সদস্য হয়ে এত বড় একজন মানুষ কিভাবে হলেন যে নবীর ইনকাম, নবীর পেট চলে তার উপর নির্ভর করে? এটা হচ্ছে মানে ব্যাপার হচ্ছে, কিছু কিছু হাদিস হ্যাঁ আছে, কিছু কিছু গোত্র আছে না, নানান কারণে অভাবে যুগ ছিল ভাই, কিছু কিছু গোত্রের অসভ্যতা থাকতেই পারে। আমাদের এই যুগে আছে না, আইএমএ জাহিলিয়াতের চাইতে এই যুগ খারাপ আমি মনে করি, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি আইএমএ জাহিলিয়াতের চাইতে 100 গুণ খারাপ হচ্ছে আমাদের এই বাংলাদেশের সমাজ। এবং মসজিদ মাদ্রাসা যা হয় আইএমএ জাহিলিয়াতের যুগে তা হতো না। তো এটাই না আইএমএ জাহিলিয়াত বলতে পারা যায়। তো আইএমএ জাহিলিয়াতের যুগে সব গোত্র, সব মানুষ, এটা সবসময় আমি বলি যে কোনো গোত্রের সব মানুষ একরকম হয় না, কোনো রাষ্ট্রের সকল মানুষ একরকম হয় না, সব জায়গায় ভালো খারাপ আছে। আইএমএ জাহিলিয়াতেও ভালো খারাপ ছিল, কিছু গোত্রের এমন হতো অভাবের কারণে, কিংবা এই যে যুদ্ধ বিগ্রহ চলতো, একটা মেয়ে বড় হয়ে তারা অন্য শত্রুর কাছে, যেমন আমাদের নবী এই কাজটা করে গেছেন, শত্রু হয় ইবনে আখতাবকে মেরে তার মেয়েকে বিয়ে করেছেন, দাসী হিসেবে এনেছেন। তো তাদের আত্মমর্যাদা বোধে লাগতো যে আমার মেয়ে হবে, মেয়ে হয়ে বড় হলে কোনো যুদ্ধ হলে এই মেয়েটা বন্দিনী হয়ে শত্রুর কাছে যাবে, শত্রুর বিছানা গরম করবে। এই আত্মমর্যাদা বোধের কারণে, এই ঘৃণায় তারা মেয়ে জন্মালে একটু অপমান বোধ করতো মেয়েটাকে। হয়তো এমন অসভ্য যুগ ছিল, কিছু পাওয়া যায়, আমি জানি না হাদিসগুলো, এই হাদিসগুলো নিয়ে যথেষ্ট কথাবার্তা আছে, দুর্বল না সহি। তারপরেও মানছি যদি থাকে সমস্যা নাই, থাকতে পারে, কারণ একটা যুগে সকল মানুষ এক হয় না, সকল গোত্র এক হয় না, কিছু অসভ্য বড় বড় মানুষ ছিল তখনও, কিন্তু সব ঢালাওভাবে সকলকে বলা যায় না। কারণ ইসলামের প্রাকযুগটা অনেক ভালো ছিল, ইসলাম আসার পরে যেটা হয়েছে, যে কুটাকুটি হয়েছে, ইসলামে আসার আগে এতটা ছিল না। তো আইএমএ জাহিলিয়াত আপনি কোনটা বলবেন? আপেক্ষিক বিষয়টা। যেমন আমি যখন মুমিন ছিলাম, মনে করেন পাক্কা মুমিন ছিলাম, অন্ধভাবে সবকিছু বিশ্বাস করে নিতাম, তখন আমি একজন ভালো রাইটার ছিলাম ভাই। আপনি যদি আমার আগের অনেক আগে লেখালেখি করতাম, আমার বই আছে, মাদ্রাসার পোলাপান, আমার স্বর্গপুরী বইটা, মানে মাদ্রাসার ছেলেরাই ফার্স্ট এডিশনে সব শেষ করে ফেলেছে, মানে অনেক প্রশংসা। আমাকে তখন কেউ চিনতো না, আমার সামনে আমার পাশে কে ইমরান বিন বশির, আরে ভাই মাদ্রাসার ছেলেরা নাকি সাহিত্য বোঝে না, এত দারুণ লেখে, আমাদের ফরিদাবাদের ছাত্র। ভাইয়া বিশ্বাস করেন এই কথাগুলো আমি আমার সামনে শুনেছি, আমার পাশে, সে কিন্তু আমাকে চিনছে না। আমি এতটা ইন্ট্রোভার্ট ছিলাম, নিজের উপস্থিতি জানান দিতাম না। এত বছর ফরিদাবাদ মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি, কেউ আমাকে অনেকে চিনেও না। তো এটা বলার উদ্দেশ্য এটা যে আমাকে একটা সময় যে মানুষগুলো খুব আগলে রাখতো, আমাকে অনেক বিজ্ঞ ভাবতো, চিন্তাশীল ভাবতো, সেই একই মানুষ যখন আমি একটু সংশয় প্রকাশ করলাম, যেটা আমার এখন বাস্তব অন্তর্দৃষ্টি চোখ খুলেছে, তখন এদের কাছে আমি হচ্ছে লাড্ডু মুফতি, আমি ওই এক বছর মানে কি বলবো, যা তা বলছে, যা তা মুখে আসতে বলছে,
কেন বলছে? কারণ এদের পক্ষের না। এখন একই মানুষ আমার একটা যখন আমার জ্ঞান অজ্ঞ ছিল, মানে কাঁচা ছিল, তখন এদের কাছে অনেক প্রশংসনীয় ছিলাম। এখন আমার যখন আমার জ্ঞান পরিপক্ক হয়েছে, বিবেক পরিপক্ক হয়েছে, তখন এদের কাছে আমি নিন্দনীয়। এটা কেন? ওই যে, বুঝতে পারছেন তো? জি জি জি, আশা করি বুঝতে পেরেছেন উদাহরণের মাধ্যমে। ওকে, জি জনি ভালো থাকবেন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। জনি ভাইয়ের পরে আছেন মাহবুব এবং আছেন ROX। আপনাদের যুক্ত করব। একটু বলে রাখি যে কোরআনে যে আয়াতটি ছাগলে খেয়ে ফেলেছে, এটির এই ভিডিওটি ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন যারা দেখেনি। খুবই চমৎকার লেগেছে, কারণ এই ইমাম মাওলানা সাহেবকে তিনি এই প্রশ্নটি করেছেন, তিনি উত্তরটা দিয়েছেন খুব চমৎকার উত্তর, যে প্রশ্নটা খুব কঠিন, এটার তার উত্তর মানে উনি লেজে গোবরের অবস্থা বলা যেতে পারে। যাই হোক, আমি সেটা আর বলছি না, তার প্রতি সম্মানই আমার আছে। তো আপনারা এটাও আছে, এবং আমার ইউটিউব চ্যানেলের এই লাইভের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা লাইভটি শেষ করেও যদি কেউ দেখতে চান, খুব ছোট ভিডিও 5 মিনিটের, আপনারা দেখে নিতে পারেন। এবার আরেকটি কথা না বললেই নয়, যে আমি দেখেছি, খেয়াল করেন অনেক সময় যে আলো নামের একজন নারী এখানে কমেন্ট করেন যে তিনি আমাকে খুব ভালোবাসেন, সংসার করার কথা কি কি যেন বলেন। আমি আগে বলেছি, এখনো বলছি যে প্রেম করার মতো বা সংসার করার মতো সময় আমার নেই। এবং আজকে হচ্ছে আমি যে শহরে থাকি, এখানে শনিবার, আগামীকালও একটা লাইভ আছে। এই শনি রবিবার আসলে পশ্চিমের দেশগুলোতে সবাই আনন্দ উদযাপন করে, পাবে, ক্লাব, মানে পাবে গেলে তো মানে এখানে প্রেম করতে হয় না কারোর সাথে যৌন সঙ্গম করতে গেলে। তো সেই সময়টুকু আমি পাই না। আমি এখন পর্যন্ত পশ্চিমে আসার পরে কোনোদিন পাবে যাইনি, কারণ আমি ওই আপনার কাছে যেটা বিনোদন মনে হয়, সংসার করা, প্রেম করা, সেটা আমার কাছে মনে হয় না। সুতরাং আমি অনুরোধ করব, আপনি সহ, আলো সহ আরো যারা যারা আছেন, যদি এটা ভেবে থাকেন, তাহলে এটা আপনার ভুল ভাবনা। প্লিজ এই অ্যাক্টিভিজমের মধ্যে এসে এটা বলে আপনি আপনার নিজের সম্মান, আপনি একজন নারী, মায়ের জাতি, আমি আপনার যদি এত সংসার করতে ইচ্ছা করে, আপনি বিয়ে শাদী করে সংসারী হন, সুখী হন। কিন্তু এইখানে এসে এটা উত্তক্ত করা, উত্তক্ত কেন করছেন? আমি আপনাকে বলেছি যে আমি প্রেম করতে চাই, বিয়ে করতে চাই, আপনি আমার উপরে ক্রাশ খান, পাগল হয়ে যান, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে। যাই হোক, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। ROX, আপনি আছেন স্ক্রিনে, আপনি যদি আমাদেরকে প্রশ্নটি রাখতেন। আপনি আছেন স্ক্রিনে, যদি কথা বলতেন। আপনার মাইক্রোফোন কানেক্ট হয়নি। ROX, আপনার কাছে একটু পরে যাচ্ছি, যদি আপনি মানে শুনে থাকেন তাহলে ঠিক করবেন মাইক্রোফোন। মাহবুব, আপনি আছেন? জি, শোনা হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটু দাস প্রথা বা যেটাকে আপনারা ইসলামের একটা বিষয়কে নিয়ে খুব সমালোচনা করেন, রাইট হ্যান্ড প্রসেস নিয়ে, এবং কৃতদাস, পারচেজিং স্লেভ যেটাকে, সেটাও নিয়ে সমালোচনা করেন। তো আমি যতটুকু আমার পড়াশোনাতে আমি পেয়েছি, 1865 সাল পর্যন্ত আমেরিকার অর্থনীতি এবং কৃষি অর্থনীতি দুইটাই দাস নির্ভর ছিল। আব্রাহাম লিঙ্কন শুধু একটা ক্লজের মাধ্যমে সেই দাস প্রথাকে বিলুপ্ত করছেন। হ্যাঁ, তো শুধু মুহাম্মদের উপরে এই ক্লেমটা কেন? মানে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী বা ইসলামকে সমালোচিত করার জন্য এই দাস প্রথাকে মানে এটাকে দাসকে অমুকের রাসূল এত অমুকের দাস করছেন। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনার নয়েজে প্রবলেম করছে, শুনতেও বিরক্ত লাগছে। আপনি যেটা বলতে চাইছেন, কেন নবীর উপরে? কারণ নবী মুহাম্মদ দাবি করেছেন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং ইসলাম সর্বশ্রেষ্ঠ, এবং আমেরিকার উদাহরণ দিলেন। সেই আমেরিকা দাস প্রথা, তারা লজ্জিত, ব্যথিত, তারা যাদের সাথে এই অন্যায়গুলো করেছে, তথাকথিত সেই কালো বর্ণের, তাদের কাছে আপনি দেখবেন এইসব জায়গায় কতটা রেসপেক্ট করে তাদেরকে, ব্ল্যাক হিসাবে সব জায়গায় প্রায়োরিটি দিয়ে, এটা সমতার, তারা দুঃখ প্রকাশ করে। আপনারা ইসলাম কি দুঃখ প্রকাশ করেন? না, এখন তো মোল্লারা বলে যারা দাস প্রথাকে যারা দাস প্রথাকে আমেরিকাতে এসে, আব্রাহাম লিঙ্কন যিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তিনি, তারই তো দাস ছিল কয়েকশো। এখন তারা কি এটার জন্য লজ্জিত কিনা? আরে ভাই, ছিল তো। শোনেন, এই পৃথিবীতে একটা সময়, এখন যারা সমালোচনা করতেছে, যারা বলতেছে যে দাস সিস্টেম নাই, দাস সিস্টেম একটা বর্বর প্রথা, বা এই যে যুদ্ধবন্দী, ভাই আপনি কি এক মিনিট মুসলমান হইতে গিয়ে এত লজ্জিত, এত 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 মানে বেহায়া হইতে হয় ভাই? এটা বোঝেন না? যারা দাস প্রথা রাখছে, তারা কি দাস প্রথা বাতিল করে তারা এটার জন্য লজ্জাবোধ করতে পারে না? আমি কয়দিন আগে বিড়ি খাইতাম, আমি 6 মাস আগে চেইন স্মোকার ছিলাম,
2 প্যাকেট করে আমার সিগারেট লাগতো, আমি সিগারেট খাই না। এখন কি আমি সিগারেট খারাপ বলতে পারবো না? আমি ওই 6 মাস আগে সিগারেট খাইছি, অপরাধ করছি, আমার নিজের ক্ষতি করছি বলে। এই বেসিক সেন্স নাই আপনার? এত বেহায়া হইতে কেন? মানে মুসলমান হইতে হলে কি লাজ লজ্জা সব বাতিল করে দিতে হয়? দেখেন আপনার মোল্লা কি বলে, আপনি শোনেন, আপনার একটু মোল্লা কি বলে দেখেন। ইসলামে দাস প্রথা এখনো হাদিসের আলোকে ইসলামে দাস প্রথা অনুমোদিত, ইসলাম কেন এ প্রথা রহিত করেনি, এর একটি সুষ্ঠু ব্যাখ্যা দিবেন? আরও জানতে চাই যে বর্তমানে আগের মতো দাস দাসী রাখা যাবে কিনা। সম্মানিত ভাই, না, ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি, তবে ইসলাম দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে, আজাদ করে দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে। কোরআনে একটা আয়াতে 2টা ভালো গুণের কথা বলা হয়েছে। দাস প্রথা রহিত করা হয়নি, আজাদ করা। কেন আজাদ করা হয়েছে, কিভাবে, এটা আমরা মুফতি ইমরান বিন বশির ভাইয়ের কাছে জানবো। এইবার হচ্ছে যে দাস প্রথা কেন রহিত করা হয়নি শুনি। না পারলে 10 জনকে আজাদ করে দেয়। ভাই শোনেন, খুব গুরুত্বপূর্ণ একটি কারণে। এর কারণ হচ্ছে এখন এই পরিবেশটা আমাদের সামনে নেই, কিন্তু আমরা আল মাহদি আল মুনতাজার, ইমাম মাহাদি আসবেন আমাদের মুসলমানদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, মুসলিম উম্মাকে ইউনাইটেড করার জন্য কিন্তু উনি আসবেন। এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জালকে হত্যা করার পরে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধের পরে যুদ্ধবন্দী হিসেবে যারা আমাদের সাথে আসবে, যে নারীরা থাকবে, পুরুষরা থাকবে, তাদের সাথে আমরা কি আচরণ করব? এই অমুসলিমদের পুরুষদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে আপনারা যৌন দাসী বানাবেন, এবং সেই জন্য ইসলামে এখন কিন্তু দাস প্রথা আছে। আরে ভাই, আপনার মোল্লা বলতেছে, আপনি আপনার ইয়া কি, আপনি কে, কই গেলেন? আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আর এই মিজানুর রহমান আজহার স্ক্রিনে বলতেছে আপনারা এই জন্য দাস দাসী রাখছেন। এত আরে ভাই, কথার মধ্যে কথা বললেন না, শোনেন। এই মুসলমানগুলো এরকম ছাগল টাইপের হয়, কথার মধ্যে কথা বলে। কত বড় নির্লজ্জ! তার মোল্লা বলতেছে যে এই মিজানুর রহমান আজহারি তারা দাস দাসী রাখছে কারণ এই মাহাদি আইসা সব মুসলিমদের কচুকাটা করবে, তারপর তাদের মা বোনদের, গনিমতের মা, এই যে ছেলেটা মাহবুব যুক্ত হয়েছে, মা বোন আছে কিনা জানি না, তার মা বোনদের যদি ইহুদিরা তারে মাইরা তার মা বোনদের যদি ধর্ষণ করে, তার এটা আরাম লাগবে কিনা আমি জানি না। এই প্রশ্নটা তারে করবো। তাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধের পরে যুদ্ধবন্দী হিসেবে যারা আমাদের সাথে আসবে, যে নারীরা থাকবে, পুরুষরা থাকবে, তাদের সাথে আমরা কি আচরণ করব? ঠিক ওই সময় কিন্তু আমরা অনেক দাস দাসী পাবো। সেজন্যই কিন্তু ইসলাম দাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে দিয়ে যায়নি। চিন্তা করেন এখন এই যে মোমেন ভাইটা একটু লাজ লজ্জা যদি থাকে, আপনার মা বোন যদি কেউ থাকে, তাহলে একটু বলেন তো আপনি দাস প্রথা, আপনি কি মনে করেন ইসলামে দাস প্রথা নাই? কুপ্রথা, অসভ্য বর্বর প্রথা? হ্যালো করতেছেন কেন? ইসলাম তো দাস প্রথা চালুই করে নাই। কালাচোরা চালু করছে ইসলামে কালাচোরা চালু করছে, কালাচোরা দাস প্রথা এখন আপনার এই প্রশ্নটাই অবান্তর। আরে ভাই, বাংলা এর কি রে ভাই, বাংলাও বোঝে না। বললাম কালাচোরা এই প্রথা, এই কুপ্রথা কালাচোরা প্রতিষ্ঠা করছে। কালাচোরা ভালো হয়ে গেছে, ইসলাম এই কালাচোরার কাছ থেকে দাস প্রথা দেখে শিখছে, বা তার মনে হয়েছে মোহাম্মদ। এখন ইসলামে দাস প্রথা আছে। এখন আপনি বলেন যে এই দাস প্রথা আপনি মানেন, কুপ্রথা মানেন? প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথা প্রচলন করেন নাই। আপনার তত ভুল, চিন্তা ভুল। আরে বাইরে মরু ডাকাতের অনুসারী হইলে কি ডাকাতে? আপনারা জিজ্ঞেস করছি কে চালু করছে? আমি বলছি কালাচোরা করছে, আমি মানছি কালাচোরা করছে। মোহাম্মদ চালু করে নাই। মোহাম্মদ এই দাস প্রথা রাখছে, কুপ্রথা রাখছে। এখন পর্যন্ত তারা স্বপ্ন দেখতেছে অমুসলিমদের হত্যা কইরা তাদের মা বোনদের তারা দাসী, অর্থাৎ আইনা তাদের সাথে যৌন সঙ্গম করবে। এইটা এখন পর্যন্ত ইসলামে আছে। আপনি এটাকে ভালো বলেন না খারাপ বলেন, ওইটা বলেন। কে চালু করছে, কে করেন, আমি জিজ্ঞেস করে নিতে আপনার। আচ্ছা আমার কথা, আচ্ছা আমাকে তো ভাই বলতে দিতে হবে। আপনি যদি বারবার মিউট করেন তাহলে আপনি কি আপনি তো কথায় থাকেন না, অন্য জায়গায় যান। আপনি মিউট করুন না, বাইর করে দেন। এই জন্য আপনি ধন্যবাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইট এন্ড প্রসেসের একটা সিস্টেম শিখিয়ে দিয়ে গেছেন। আপনি কি যুদ্ধবন্দী পাইলেই শুনলাম। এখন যেমন জেনেভা কনভেনশন বা অমুক তমুক, এখন তো আমরা দেখছি এই 19-20 শতকে তো আমরা দেখছি যে যুদ্ধবন্দীদের প্রতি। আরে ভাই, আপনি কি করবেন? ইসলামে কি বলবে? কে জেনেভা কনভেনশনে কি হইছে? ইসলামের মতো বর্বর কেউ নাই। আপনি আপনার পয়েন্টে থাকেন। রাইট হ্যান্ড প্রসেসের একটা সিস্টেম হচ্ছে আপনি যুদ্ধবন্দী পাইলেই ভাই বাংলা। আরে ভাই রাইট হ্যান্ড প্রসেস মানে কি? আপনি দাস দাসী বলেন, রাইট হ্যান্ড ডান হস্তবস্ত বলেন কেন? সোজা বাংলায় বলেন, পেঁচান কেন? না লজ্জা লাগে? লজ্জা যদি লাগে তাহলে এটা মানেন কেন? না শোনেন আপনারা মামালাকাত আইমানে প্রথম শোনেন, ব্যাখ্যা জানতে হবে। আপনি তো ব্যাখ্যা জানেন ভাই, আপনি তো ব্যাখ্যা জানেন না, আপনি উল্টা কথা বলতেছেন। আচ্ছা ব্যাখ্যা ভাই, ইমরান বিন বশির ভাই ব্যাখ্যাটা দেন তো আমাকে একটু বোঝান তো। মানে কি, মানে আপনি কি বলতে চাচ্ছেন? দাস প্রথা কিংবা মামালাকাত আইমানুকুম যেটাই বলেন না কেন, এটা ভালো না খারাপ? এটা আপনার ভালো লাগে নাকি খারাপ লাগে? আপনি বলুন। আমি বলতেছি ভাই, মামালাকাত আইমানুকুম এটা তো শুধুমাত্র দেখেন আমাদের বেলাল রাদিয়াল্লাহু তো দাস ছিলেন। মামালাকাত আইমানুকুমের মধ্যে কি বেলাল রাদিয়াল্লাহু পড়বে নাকি ওখানে শুধুমাত্র দাসীগণ? মামালাকাত আইমানুকুমে মানে কিন্তু দাস নাই ভাই। যুদ্ধবন্দী জিহাদে যারা বন্দী হয়ে আসে,
আমার মুফতি আমার কথা শুনুন। ইমরান সাহেব এই মাহবুব ভাই, এই শোনেন এই আপনি তো এই বললেন, মাহবুব আমি আপনার ভাই কাছে প্রশ্ন শোনেন, রাখতে চাই। এরা মূর্খ মুহাম্মদের উম্মত গুলো এরকম বর্বর কথার মধ্যে কথা বলে ভাই কেন? এখানে হাত চালাতে পারবেন না, বুঝতে পারছেন? এখানে এই কথা বলতে মরুডা হবে। হ্যাঁ, সে আসেই দেখেন এক বেসিক ম্যানার জানে না। দর্শক আপনারা যারা দেখছেন, আমি এইখানে যতজন যুক্ত হয়েছে কাউকে থামাইছি পক্ষে না বিপক্ষে, যে এই জন্য থামানোর, কিন্তু মুসলিম তো যুক্ত হয়েছিলেন, ব্যাপারটা ওখানে না। সে কথা বলা জানে না। তার প্রথম দেখেন তার শব্দ সমস্যা, প্যাট 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 করছে, কানে বিরক্ত লাগছে। শুরুতে আমি বলেছি, সে জিজ্ঞেস করে শুনতে পাই কিনা, যে ভাই শুনতে পাচ্ছি, শব্দের সমস্যা। এর মধ্যে কথার ভাই মধ্যে ঢুকে ওনাকে সে কথা বলবে। সম্মানের সঙ্গে বিদায় নেন। ওনার প্রশ্ন বুঝেছি, আমি একটু বলছি এগুলো নিয়ে কি জি। বলবে আমি সেটাও জানি। মাদ্রাসার তারপর একটু শেষ সুযোগ দেই, যে সেই কথার মধ্যে ম্যানার করবে কিনা, যে কথা শুনবে, তারপরে তার প্রশ্নটা বলবে, যেই প্রশ্ন জিজ্ঞেস করবে ওইটার উত্তর দেবে, অন্য জায়গায় যাবে না। এই ডান হস্তের অধিকারী, হ্যাঁ, এই সেই ভুংবাং না করে স্ট্রেট ফরওয়ার্ড থাকবে কিনা, এটা একটু জিজ্ঞেস করে নেই। আপনি কি আমার কথা বুঝছেন মাহবুব? জি জি বুঝতে পারছি, কিন্তু অনুধাবন করতে পারতেছি না। জি, অনুধাবন করতে পারতেছেন না? না 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 বুঝতে পারছি, কারণ আপনি তো আপনার চিন্তাধারাটাই হচ্ছে ভুল। হ্যাঁ, থামেন। আর মা মালাকাত, হ্যাঁ আচ্ছা ভাই আপনারে বলছি, আপনারে জিজ্ঞেস করছে একটা, এই রাখা যাবে না। আমি তার বেসিক জিজ্ঞেস করলাম যে আপনি আমার কথা বুঝছেন, বলছে অনুধাবন করতে পারেন, তারপর মা মালাকাতে চলে গেছে। মানে সে থামতেই বুঝেই না যে কিভাবে কথা বলতে হয়। সে ভাবে অনেক কিছু বলে ফেললে বোধহয় আমি জিতে গেছি। ওকে ভাই, ইমরান ভাই বলেন তো। হাত চালাতে পারছে না, গলা চালানোর সুযোগ তো আছে, ওইটা চালাচ্ছে। কি বলবে? মানে ব্যাপার হচ্ছে আসাদ ভাই, এগুলো আমরা শুনেছি। ইসলাম এসে তো দাস প্রথা শুরু করেনি, আগে থেকে ছিল। ইসলাম এটাকে অব্যাহত রেখেছে। মানে নবীর কাছে খুব ভালো লেগেছে, এত কিছু রহিত করতে পারলো। হ্যাঁ, কি বলবো, দত্তক প্রথা এত সুন্দর একটা প্রথা ছিল, একমাত্র নিজের পুত্রবধূর কে জয়নাবকে পছন্দ হলো, সেই কারণে দত্তক প্রথার মতো একটা দারুণ একটা প্রথাকে রহিত করে দিল আল্লাহ কিংবা নবী মোহাম্মদ। তো দাস প্রথা এত জঘন্য, এটা পৃথিবীর সকল মানুষ বলবে, এটাকে রহিত কেন করলো না? মানে ওনার কথা হচ্ছে, আগে থেকে যেহেতু ছিল, নবী মোহাম্মদ তো শুরু করে নাই, তাই এটা তো ঠিকই আছে। তো এত কিছু রহিত করতে পারলো নিজের প্রয়োজনে, কত কি চেঞ্জ করে ফেললো। হ্যাঁ, বিবাহ কয়টা করবে, কাকে কাকে করবে, হ্যাঁ, তার আপনি চিন্তা করেন এগুলো জঘন্য একটা কাজকে মানে সে রাখছে। আর একটা উত্তম কাজ, মানে এই যে দত্তক নেওয়া, আমরা এই সমাজও দেখি। সানি লিওনি তিনি দত্তক নিছেন, এবং দত্তক নেওয়া শিশুদের মধ্যে আবার ওই যে আমি সাদা চামড়া দেখে দেবো না, এত মহৎ কাজ করছেন। মোহাম্মদ সেই নিজের পুত্রের বউরে বিয়ে করার জন্য সেই দত্তক প্রথারে বাতিল করে দিছে। আবার এই লোক এসে দেখেন, ইমরান বিন বশির ভাই, আমার খুব লজ্জা লাগে যে সে আইসা বলতেছে ডান হস্তের অধিকারী, দাস প্রথা বলতে চায় না। আরে বেটা, তোর মোহাম্মদ যেটা করছে প্রাউডলি, তুই তো বল। মানে ওরাও কিন্তু নবী মোহাম্মদকে নিয়ে লজ্জিত, মানে ইসলামের কথাগুলো একদম জোর গলায় বলতে পারে না। এই জন্য একটু ওই যে বললাম না, শব্দের মারপেচ, মানে কি বলবো, ওই যে অমাকার আল্লাহর মতো আর কি। ওরা চক্রান্ত করেছে, আল্লাহ পরিকল্পনা করছেন, আল্লাহ ষড়যন্ত্র না। যে জিহাদ না, এই যে যারা কাশ্মীরে হামলা করেছে তারা মুসলমান না। আরে বেটা, তোর চেয়ে বড় মুসলমানও ও যে দেখ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে জিহাদ ভালো করে, কোরআন হাদিস ভালো করে পড়ে, সে ব্রেন ওয়াশ এমনি তো হয় না। তারপরে ভাই এগুলো তো মানুষের ঈমান রক্ষার জন্য। এই যে আজহারি যেটা বললো যে দাস প্রথা পুরোপুরি রহিত করে নাই, ওমা এটা স্বীকার করেছে। যাক, ধন্যবাদ আজহারি সাহেব। এখন একটা আবার কথা বলেছে, মানুষের ঈমান রক্ষা করতে হবে, তো যে বলেছে দাস মানে মুক্তি দেওয়াকে, হ্যাঁ, ফাতাহরির রাকাবা, মানে দাস মুক্তিটাকে এটা অনুপ্রাণিত করেছে। একদম মিথ্যা কথা ভাই, ব্যাপারটা এরকম না। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মুসলমান হয়ে গেলে পরে বিশাল লম্বা, যে মনে করেন আপনি একটা আকাম করলেন, হ্যাঁ, এখন আপনার একটা শাস্তি হওয়া দরকার না? তো শাস্তির ক্ষেত্রে আমরা কি বলি, একটু জরিমানা দেন। তো দাস যেহেতু একটা দাস, মনে করেন আপনার একটা চাকর আছে, আপনি অমানবিক কাজ করতে পারছেন, হ্যাঁ, পুরো ঘর সাফাই করছেন, অনেক কাজ করাচ্ছেন তাকে দিয়ে। এখন আপনি একটা অন্যায় করার কারণে ইসলাম বলেছে তুমি দাস আজাদ করো, কারণ আপনার প্রপার্টি আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা মানে আপনার শাস্তি হিসেবে এটা কি অনুপ্রেরণা বলে? আচ্ছা, আমি একটা উদাহরণ বুঝি, মানে আমরা একটু ক খ দিয়ে ইসলাম বুঝি। আমি একটা কবুতর ধরে আনলাম, ধরে আইনা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দিলাম, উনি শান্তির পায়রা উড়িয়ে দিলেন, নোবেল জয়ী। আমরা দেখলাম পায়রা উড়ে গেল। এটা পায়রার লাভ হইলে কি, পায়রাটা ধরে আনছি আমি, উনি উড়ে শান্তি, মানে এটা তাদের মানে ডক্টর ইউনূস নরমালি তো এটা মুক্ত করবেন না। ওই যদি কোনো অন্যায় হয় তখন ইসলাম বলবে যে ওই তুমি অন্যায় করেছো, শাস্তি হচ্ছে, উড়িয়ে দাও তুমি এটা দিয়ে। আর মানে এটাকে আরবিতে বললাম, এটাকে বাংলাতে কি বলবো আমি, উপকার আদায় কর, মানে উপকার পৌঁছানো, এটা তুমি পারবা না, মানে তুমি উপকৃত হতে পারবে না এই জিনিসটার মাধ্যমে, তোমার শাস্তি হচ্ছে এটাকে মুক্ত করে দাও। তো এটা তো যে অপরাধী তার শাস্তি স্বরূপ, এটা দাসকে মুক্ত করবার ব্যাপারে কোনো অনুপ্রেরণা না। কি যে বলে এরা।
এই সরল মনা মানুষকে বোকা বানানো ভাই, এটাই খারাপ লাগে। আমার কষ্টও লাগে যে তারা কিভাবে ইসলামকে ডিফেন্ড করতে হয়। এই মিজানুর রহমান আজহারি নাহলে 2 পয়সা কামায়, এই যে একটা লোক আইসা বললো ডান হস্তের, হ্যাঁ রাইট হ্যান্ডের, এই সেই মানে বুঝাইলো যে ইংরেজিতে যেহেতু বলছি ভালোই তো বলছি, মানে এরা ভাবে যে মানুষ সব তাদের মতো চবর্গীয়, এখানে এসে এরকম কথাবার্তা, মানে পাবলিক ভাই বুঝছো এটা অন্যায়, তো এটা সাথে ডিফেন্ড করতে আসো কেন? তাও আবার একটা ডিভাইস, মানে পেট 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 করতেছে, তারপরে বলছে আমারে মানে থামান কেন, কথাও বলতে জানা। যাই হোক, মুফতি ইমরান বিন বশির ভাই উনি আমাদের শেষ গেস্ট ছিলেন, অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, আপনার কাছে কৃতজ্ঞতা। এবং দর্শক বন্ধুদের কাছে বলি যে এই যে মুফতি ইমরান বিন বশির ভাই আমাদের যেভাবে আলোকিত করছেন, উনি কি চান? আপনারা তাকে টাকা পয়সা দেন, গাড়ি বাড়ি দেন, নারী দেন, হুর দেন, এগুলো তো সব ছাইড়া উনি আসছেন, যে এগুলোর মধ্যেই ছিলেন। আপনারা তাকে সাপোর্ট করুন। সাপোর্ট করার ক্ষেত্রে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে, আমি তো লিঙ্ক দিয়ে রাখছি আমার এই ইউটিউবের ডেসক্রিপশনে আছে, এবং আপনারা মুফতি ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে এই স্ট্রিমটা দেখছেন, সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন কমেন্ট করবেন, পাশে থাকবেন। এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত স্রোতের বিপক্ষে গিয়ে এই কথাগুলো বলা চারটিখানি বিষয় না। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে বিসর্জন দিয়ে, নিজের দেশ, মাতৃভূমি সব বিসর্জন দিয়ে শুধুমাত্র সত্য প্রতিষ্ঠার চেষ্টা থেকে এই এই যে স্যাক্রিফাইস, আপনাদেরও তো ভূমিকা থাকে। আপনারা আমাদের পাশে থাকেন বলে আমরা অনুপ্রাণিত হই। আমাদের হত্যা করার মাধ্যমে, বিশেষ করে মুফতি ইমরান বিন বশির ভাই উনি এখনো সংশয়বাদী, আমরা যারা নাস্তিক হিসেবে নিজেদেরকে ডিক্লেয়ার করেছি, আমাদেরকে 1 ডজনের বেশি ব্লগার অ্যাক্টিভিস্টকে হত্যা করা হয়েছে। তারা হত্যা করার মাধ্যমে চেষ্টা করছিল যে এই কণ্ঠ রোধ করা, যেন কেউ সাহস না করে। এই যে কাশ্মীরে জঙ্গিরা হিন্দুদেরকে ধরে হত্যা করলো না, হত্যা করার তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য ছিল যে ওই কাশ্মীরে যেন কোনো ভারতীয় না যায়, মানে তারা হিন্দুস্তানি মনে করে ইন্ডিয়ানদেরকে, এবং তারা কাশ্মীরি আলাদা মনে করে, কাশ্মীরে যেন কোনো হিন্দুরা না যান, এটা আতঙ্ক তৈরি করা। এখন যদি আপনি ওইখানে না যান, হিন্দুরা যদি কাশ্মীর আর বেড়াতে না যায়, তাহলে জঙ্গিরা সাকসেস হয়ে গেল। ওইখানে টুরিস্টরা না খেয়ে থাকবে, কি হবে, এটা তো তাদের ম্যাটার করে না। ওরা একটা কালো দৃষ্টান্ত, অন্ধকার দিক তৈরি করতে চেয়েছে। এখন ভারতীয়রা সেটা দেবে কিনা আমরা ইতিহাস থেকে দেখব। এরকম চেষ্টা জঙ্গি হামলা অনেকবার করেছে, বাংলাদেশে করেছে না হোলি আর্টিসান। আমাদেরকে হত্যার মাধ্যমে তারা ইসলামের সমালোচনা, ইসলামের যে অন্ধকার দিকগুলো তারা লুকিয়ে রাখতে চায়, সেগুলোকে যেন কেউ কাউন্টার করতে না পারে, এই দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল। আমরা সেই দেয়াল ভেঙে দিয়েছি। আমরা আজকে একজন মুফতি ইমরান বিন বশির ভাই এখন মেইন স্ট্রিম। আপনি তুলনা করেন বাংলাদেশের অন্য একটা মেইন স্ট্রিমের সাথে, তার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কে দেখে, কতটুকু দেখে, কত সংখ্যক মানুষ দেখে। নাস্তিকদের ভিডিও দেখার জন্য গার্ডস লাগে, এই যে ভিউজগুলো দেখেন, ওইখানে একটা লাইক দেওয়ার জন্য গার্ডস লাগে, যেটা আপনাদের আছে, আপনারা দেন, করেন। এই নাস্তিকদের ভিডিও শেয়ার করার জন্য গার্ডস লাগে, যেটা আপনারা করছেন। পাগল ছাগলের সামনে শেয়ার করার দরকার নেই, ব্যক্তিগতভাবে যারা মনে করেন তার মুক্তি দরকার, আপনারা শেয়ার করতে পারেন। এবং এই কথাগুলো বলার জন্য আমরা জীবন যৌবন হাতে রেখে আমাদের চলতে হয়। আপনি ভাবতে পারেন আমি একটা পশ্চিমের দেশে থাকলেও ভাই আমি নিরাপদ না। সালমান রুশদি হামলার শিকার হন নাই? সালমান মমিকারে মেরে ফেললো না অ্যাপার্টমেন্টে ঢুকে? আজকে এই লাইভ চলাকালীন অবস্থায় কোনোদিন দেখতে পারেন আমাকে মেরে ফেলছে। আমার অ্যাড্রেস যে মোমেনরা জানে না, এটা না, জানতেই পারে। কোনো কিছু পৃথিবীতে আমি তার ওই লুকাইয়া পালাইয়া চলি না। ইমরান বিন বশির ভাই তো পালাইয়া চলেন না। আমাদের যে কোনো সময় যে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমরা আপনাদের কাছে এই দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই। আজকে যদি আমাকে মেরে ফেলে, আমি আজকের দিন পর্যন্ত সফল। তো আপনাদের পাশে থাকার প্রয়োজন। পাশে যদি না থাকেন তাহলে আমরা হয়তো কষ্ট করবো, কিন্তু কষ্ট থেমে থাকবে না। পাশে থাকলে এই কাজগুলো করতে আরো বেশি অনুপ্রাণিত হবে, আরো এরকম মানুষ যুক্ত হবেন আমাদের মধ্যে যারা আলোকিত করতে চান সমাজকে। আমার অনেক কিছুতে যোগ্যতা আছে, অনেক কিছুতে নেই। মুফতি ইমরান বিন বশির ভাই অনেক স্মার্ট, অনেকভাবে আমাদের আলোকিত করছেন। আরো এই জেনারেশন জি যারা, তাদের মধ্য থেকে আরো আসবেন, আমাদের আরো যারা অনুজ তারা আসবেন, তাহলে না সবাই মিলে আলোকিত করব। মুক্তিযুদ্ধ কি একজন মুক্তিযুদ্ধ যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলেছেন? না, এখানে সম্মিলিত চেষ্টা থাকে যার যার অবস্থান থেকে। মুক্তিযুদ্ধে যেরকম মা বোনরা আমাদের মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছেন, কেউ তাদেরকে লুকিয়ে রেখেছেন, যে যেভাবে পেরেছেন, আপনারা যে যেভাবে পারেন আমাদের পাশে থাকুন। যদি মনে করেন আমরা সত্যের সাথে আছি, আর যদি মনে হয় যে আমরা মানে এটা একটা আমাদের ফেম সিক করার জন্য বা ফেম সিক করার জন্য কেউ জীবন দিয়ে আসে না, অর্থ এর জন্য, আমি যদি বেঁচেই না থাকি অর্থ দিয়ে কি হবে? আর এখানে কি আমাদেরকে কেউ লাখ লাখ কোটি কোটি টাকা দেয় নাকি? বেঁচে থাকাই মুশকিল। যাই হোক, অনেক ভালো থাকবেন, শুভরাত্রি জানাই। ইমরান বিন বশির ভাই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কথা যদি বলে আমাদের অনুষ্ঠানটি আজকে শেষ করতে। অনেক কথা অলরেডি অনেক হয়েছে, আর বেশি কথা বলে দীর্ঘ করতে চাই না। তবে এই যে বললেন যে আসলে একা এই লড়াইটা সম্ভব না, আমি যারা এখন খুব চুপসে আছেন, ভয় পাচ্ছেন, আসাদ ভাই এটা খুব স্বাভাবিক হয়তো যে আমাদের ভিডিওটা শেয়ার করতে অনেকে ভয় পায়, এবং শেয়ার করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে তারা বিপদের সম্মুখীন হয়েছেন। মানে আপনি চিন্তা করতে পারছেন যে বর্বরতার শেষ কোথায়? মানে সীমা পরিসীমা নাই এটার। যে একটা আমি প্রত্যেকটা কথা ইসলামের রেফারেন্স দিয়ে বলি ভাই, কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জানেন। আমার একটা ভিডিওর পিছনে ভাই একটা সপ্তাহ লাগাতার সকাল মাঝখানে শুধু খাবার খাই, টয়লেট করি, এছাড়া আর কিছুই না ভাই। ঘুম ছাড়া প্রত্যেকটা মুহূর্তে আমাকে গবেষণা করতে হয়, তারপরে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখি, তারপরে সেটা শুট করি, তারপরে এডিটিং, দীর্ঘ প্রসেসের পর ওইটা দিয়ে আমি কি করব? ওইটা দিয়ে কয় টাকা ইনকাম হয়? কিচ্ছু না, 1 টাকাও না।
এই যে একটা সপ্তাহ আমি এমন একটা জীবন ছেড়ে এসেছি যেখানে আমি 1 ঘন্টা যদি এই রেফারেন্স বাদ দিয়া নবী মোহাম্মদের প্রতি ভালোবাসা দেখিয়ে ওই যেগুলো সবসময় চলে আসছে শুনে আসছে মানুষ, এগুলো বলতাম শুট টুর করে, আমি কিন্তু পারিও ভাই। এটা আমার হয়তো লজ্জা লাগে, এখন হয়তো বলতে পারবো না। আমি ওই যে আজহারি টান দিয়ে যেমনি কথা বলে না, আমি চাইলে ওইভাবে পারি। ওই এমন একটা লাইফ ছেড়ে আসছে যেখানে 1 ঘন্টা এলোপাতারি কথা বললেই আমার লাখ লাখ টাকা ইনকাম হতো। সেখানে আমি একটা সপ্তাহ ধরে একটা ভিডিও বানাই, পরিশ্রম, সেখানে 1,000 যদি ইনকাম হতো। এটা হচ্ছে বাস্তবতা। অনেক কথা আমরা ক্যামেরার সামনে বলতে নানান কারণে বলি না, কারণ আমার মা শুনছে, এগুলো শুনে কান্নাকাটি করবে যে সবসময় হ্যাপি দেখাতে চাই আমি নিজেকে। তো আমি একটা জিনিস বুঝলাম, অনেক মানুষ আছেন ভাই, কথা হয়তো একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। আসাদ ভাই, আমি আপনাকে হয়তো শেয়ার করেছি, আমাদের মাদ্রাসার সবাই এক না, সব আলেম এক না। এই জন্য আপনিও এটা বুঝতে পারছেন যে গণহারে আপনি সব মোল্লাকে আপনি গালাগাল করেন না। অনেক আলেম আছে ভাই শিকার দ্বারা। এই যে কিছুদিন আগে 3টা বাচ্চা তার মা আছে, সে বলছে ভাই আর পারছি না ভাই। এমন একটা মানুষকে আমরা পূজা করছি যে মানুষটাকে পৃথিবীর সবচাইতে বেশি ঘৃণা করি। সে একটা মাদ্রাসার শিক্ষক, তো কিছু একটা কোনোভাবে প্রকাশ পেয়ে গেছে তার, তো তাকে নিয়ে বিচার হবে। তাই বললাম ভাই কিছু করার নাই, আপনি কি করবেন? আমি এখন সে আমার কাছে শেয়ার করেছে, হয়তো আমি কোনোভাবে কিছু করতে পারবো কিনা। 3টা বাচ্চা আছে, মা আছে, কিভাবে? আমি তো নিজে চলতে পারছি না ভাই। বাস্তবতা আমি নিজের কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3 বেলা খেয়ে আছি, ভালো আছি, কিন্তু বিলাসিতা করবার তো ইচ্ছাই নাই, কিচ্ছু না। ওই সমস্ত টাকা হবেও কিনা কখনো আমি জানি না। শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র মানুষের মুক্তির জন্য। তো এই যে কিছু আলেম দেশে পড়ে আছে, অনেক আছে ভাই, আসাদ ভাই জানেন এবং আমার কাছের মানুষরা জানেন, আমি শেয়ার করি। এখন আমি তো নিজে চলতে পারি না, সেখানে একটা মানুষ যেখানে তার 3টা বাচ্চা আছে, মা আছে, কেমনে আনি? পরে আমি বললাম ভাই কি করবেন, ক্ষমা চান, বলেন যে তওবা করে ঠিক হয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। ওই যে আমার মতো সেম অবস্থা, জোর জবরদস্তি আর কি। কিন্তু যারা আসলে সত্যের দিশা পেয়ে যান, তাদের খুব কঠিন লাগে, এটা খুব কঠিন লাগে। যদিও তারা পরিবার নিয়ে আছেন, অনেক টাকা ইনকাম করছেন, কিন্তু এমন একটা মানুষকে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়, যে আসলে আদর্শ মানুষ না, তাকে পূজা করতে হচ্ছে, তার নামে মানে স্তুতি গাইতে হচ্ছে, এই ব্যাপারটা একজন মানুষের জন্য, সৎ মানুষের জন্য খুবই কষ্টকর। এই মানুষগুলোর জন্য আমি কি করব? আমার ইচ্ছা আছে আসাদ ভাই, যদি এমন একটা ডোনেশন পেতাম, আমাদের মুক্তমনা মানুষ যারা আছেন, যারা আসলে পৃথিবীটাকে আলোকিত করতে চান, অন্ধবিশ্বাস দূর করে পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তারা যদি একটু পাশে দাঁড়াতো খুব স্ট্রংলি, তাইলে আমি এই যে বাংলাদেশের 1000 আলেমকে অন্তত আমি যে দেশে আছে নিয়ে আসতে পারতাম। এবং তারা সকলে, আমার একটা অন্তত নিম্নমানের ক্যামেরা হলেও আছে, আমি নিজের টাকা দিয়ে ভাই অনেক কষ্ট করে আমার মায়ের জমানো টাকা নিয়ে ওয়াজ করবো, এই কথা বলে বলে নিয়েছি। আমি প্রত্যেকের হাতে একটা ক্যামেরা দিতাম, আপনারা প্রত্যেকটা কণ্ঠস্বর থেকে যেন আপনাদের ইসলামের এই কথাগুলো মানুষের কাছে আপনারা তুলে ধরেন। কেন এটা আমি ইমরান বলছি, অনেক মানুষ কষ্ট করছে, তুমি আর আসাদ আর আসিফ মহিউদ্দিন, এই কয়েক মুষ্টিমেয় কিছু মানুষই কি ইসলামটা বুঝে? আর এই যে এত এত আলেম, এত এত মানুষ, তারা বুঝে না? এই কথাটা তারা বলছে। আমি কিভাবে তাদেরকে বুঝাই যে ভাই, আমার মাকেই আমি বুঝিয়ে পারতাম না, মা কে রিস্ক নিবে এত বললেই, ইসলামের যৌক্তিক সমালোচনা করলেই কল্লাটা উড়িয়ে দিবে, এমন তো আপনার চোখের সামনে ঘটনা ঘটছে। তা আপনি কিভাবে বলবেন যে এরা সাহস করবে? এরা তো বলতেই পারছে না। আমি যদি বলি আজহারি নাস্তিক, আজহারি শুধু মানুষকে ধোকা দিয়ে ইনকাম করছে, আপনি বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু এটা বাস্তবতা তো হতে পারে। কারণ আজহারি যদি আজকে সত্য কথাটা বলে, আজহারির ভক্তরাই তাকে মেরে ফেলবে। এতটা ভয়ঙ্কর একটা ধর্মের মধ্যে আমরা বাস করছি, পুরো বাংলাদেশ ডুবে আছে এই ধর্মের অনুভূতিতে। এদেরকে বাঁচাতে হবে। এরা আমাদের শত্রু না, যদিও গালি দিচ্ছে, যদি আমাদেরকে অশ্রাব্য ভাষায়, অকথ্য ভাষায় গালি দিচ্ছে, কথা শোনাচ্ছে, আমাদেরকে মিথ্যাচার করছে, তারপরে আমি চাই ভাই, একদম আমার বুক থেকে, মন থেকে আমি চাই এদের মুক্তি চাই আমি। এরা অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসুক, এরা বুঝুক ধর্ম কি, এরা বুঝুক যে 1450 বছর আগে কি ঘটেছিল, এরা একটু বুঝুক, তারপরে ইসলামটাকে মানুক। সেটার জন্য আমি একা না ভাই, একটু সাহসী হতে হবে। আমার পুরো জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে আমি এই পথে এসেছি। আপনারা কল্পনা করতে পারবেন না কতটা রিস্ক আছে। আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, যে কোনো মুহূর্তে আমাকে কোনো একজন আলেম দেখলো, ইসলামী মনোবাদী দেখলো, আমাকে খুন করে ফেলবে। কারণ আস্তে আস্তে আমি যদি ওইভাবে কথা বলি না, তারপরে মেরে ফেলবে আমাকে। দেশে 2টা দিন থাকলে মেরে ফেলতো। এখন এই যে জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে প্রাণনাশের আশঙ্কা নিয়ে প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমার জন্য না ভাই। আমি মাটি কাটলেও আমার কাছে এটা মনে হয় যে সহজ। আমার কন্টেন্ট বানাতে এত কঠিন লাগে ভাই, রাত দিন পরিশ্রম করে, কয়টা টাকার জন্য? কিছু টাকার জন্যই তো না। তো আমি এখন যেটা বলতে চাই ভাই, আপনাদের সকলের সহযোগিতা দরকার, খুব দরকার। কোন সহযোগিতা? আমি একটা টাকাও চাইবো না, আমাকে হেল্প করেন এটা চাইবো না। আমি কোনোভাবে আমি চালিয়ে নিতে পারবো, আমার একটা ক্যামেরা আছে, আমার কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। যদি স্তব্ধ করতে চায় হয়তো কেউ মেরে ফেলবে, তার আগ পর্যন্ত আমার কণ্ঠ চলতেই থাকবে। তো এখন যেটা বলছি, আপনারা একটু সাহসী হন, ভিডিওগুলো মানুষের কাছে দেখান, কমেন্ট করেন, শেয়ার করেন, এগুলো নিয়ে ভয় পাবেন না। আপনি একা ভয় পাচ্ছেন। বাংলাদেশের 1000 না 1 লক্ষ মানুষ তো অন্তত মুক্তমনা আছেন ভাই, আলেমই তো আছে আমার কাছে 1000-এর চাইতে বেশি। তো তারা যদি এই কথা একই সঙ্গে আওয়াজটা তোলেন, কয়জনকে মারবে ওরা ভাই? কয়জনকে মারবে?
তো একটু সাহসী হন, একটু কৌশলী হন। আল্লাহ কৌশল অবলম্বন করেছে, নবী মোহাম্মদ কৌশল অবলম্বন করে লক্ষ লক্ষ নিষ্পাপ মানুষের প্রাণ ঝরিয়েছে। আপনার অন্তত মানুষকে বাঁচানোর জন্য একটু কৌশলী হন। সুকৌশলে কমেন্ট করা যায়, শেয়ার করা যায় এবং আমাদেরকে সাহায্য করা যায়। টাকা পয়সা না, অন্তত আমাদের ভিডিওগুলোকে দেখুন এবং একটু বোঝার চেষ্টা করুন। এটুকুই বলার আছে। ধন্যবাদ, অনেকক্ষণ সহ্য করেছেন আমাকে। ক্ষমা চাই। না না ইমরান ভাই, আপনি খুব অল্প সময়ে অনেক গভীরের কথা বলেন। এখানে একজন প্রশ্ন করেছেন কমেন্ট, আপনারা দেখেছিলেন যে আমি ওভারলে দিয়ে রেখেছিলাম এরকম। সাধারণত কেউ খুব অশালীন মন্তব্য বা স্প্যাম না করলে এই ওভারলেটা আমি সরাই না। তো এখানে একজন কমেন্ট করেছিলেন আপনাদের টাকা দেয় কে, আমরা চলি কিভাবে। হ্যাঁ, এই প্রশ্নটা সরল প্রশ্ন। তো আমি বলতে চাই যে টাকা কেউ দেয় না। আমি আমার উদাহরণ দিই। আমি যখন ভারতে নির্বাসিত ছিলাম তখন আমি নিজে চেষ্টা করেছি কায়িক পরিশ্রম করে টাকা উপার্জন করতে, যতটুকু পেরেছি উপার্জন করেছি। তাছাড়া ধরেন সমমনা তিনি একজন নাস্তিক, তিনি জানেন আমার সাথে কথা বলে, তিনি হয়তো আমার 5,000 টাকা দিয়েছেন। ওই 5,000 টাকা আমি এমনও হয়েছে রেল স্টেশনে ঘুমাইছি অনেকদিন। মুফতি ইমরান বিন বশির ভাই তিনি অনেক দিন ধরে টাকা জমায়া তারপরে তার যে ডিভাইসগুলো আছে, এখন উনি থাকা খাওয়ার কিভাবে ব্যবস্থা, উনি বাংলাদেশে নেই, বাংলাদেশের বাইরে অন্য একটা দেশে আছেন। এই যে আমাদের মতো সমমনা কয়েকজন মিলে তাকে সাহায্য করার চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, ধরেন এই যে মুফতি ইমরান বিন বশির ভাই, তার এই প্রোফাইলটা, এখন এই প্রোফাইলটা কয়েকবার নষ্ট করছিল, ফেসবুককে বলে এটা ফেরত আনছি, এখন এটাতে ব্লু ভেরিফাই করতে হবে। আপনি তাকে টাকা দিতে পারেন কিভাবে, যে এই আচ্ছা ঠিক আছে প্রোফাইলটা 1 বছরের ভেরিফাই করতে কত টাকা লাগে আপনি দিয়ে দিলেন, কারণ ওইটা এফোর্ড করার মতো টাকা ইমরান ভাই নাই। আমি এখন যে দেশে আছি, আমি এখানে একটা ডিগ্রি লাগে যে কোনো কাজ করতে গেলে, তাই আমি একটা ডিগ্রির জন্য পড়াশোনা করতেছি। আমার একটা স্কলারশিপ আছে ইউনাইটেড নেশনসের আন্ডারে, থাকা খাওয়ার টাকা ইউনাইটেড নেশনস বা ধরেন কালাচোরা দেয়। তো এখন আমি এই যে আপনারা আমার ভিডিও দেখেন, এখান থেকে একটা তো অনারিয়াম আসে, রেভিনিউ আসে, অনেকগুলো ভিডিওই মানে রেড হয়ে থাকে, মানে মনিটাইজ হয় না, কারণ আমাদের শব্দ যে টপিকে কথা বলে এগুলো তার ফুল লতা পাতা না, যেখানে খুব বেশি বেশি অ্যাড আসবে বা অ্যাড অনেকটাই বন্ধ থাকে। তারপরে যে রেভিনিউ থাকে সেটা এই টুলস কেনার ক্ষেত্রে ব্যবহার করি। এই মাইক্রোফোনটা 6 মাস আগেও ছিল না, তাহলে এটা আমি কিনছি কেমন, এটা নাজিল হয়েছে নাকি? তো এইভাবে আমরা আরো বেশি সমৃদ্ধ করার চেষ্টা করি। ইমরান ভাইয়ের কেউ পাশে থাকতে চাইলে, যদি আপনারা ইমরান ভাইয়ের যেমন এই যে সফট বক্সের জন্য একজন দাদা, উনি ইয়ে থেকে পাঠাইছেন, ইউরোপ থেকে কিছু করছেন, সাপোর্ট দিচ্ছেন। এইভাবে আপনারা কেউ কি লাগে ইমরান ভাইয়ের আরো সমৃদ্ধ হওয়ার জন্য, এইভাবে আপনারা পাশে থাকতে পারেন। আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন ইমরান ভাইকে, তিনি আপনাদের যাচাই বাছাই করে যদি মনে হয় যে মানে উনি যেখানে থাকেন সেখানে ব্যাংক ডিটেলস নিশ্চয়ই দেবেন না, এইভাবে আমাদের বেঁচে থাকতে হয়। কিন্তু আপনারা কেউ সাপোর্ট দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আমাদের ওইভাবে কেউ টাকা দেয় না, কারণ আমরা টাকা নেওয়ার জন্য কোনো কাজ করি না। আপনি যদি চান সাপোর্ট দিতেই পারেন, এটা আপনার এটা তো আর অবৈধ কিছু না। মানে যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে, দেখা যাবে যে আপনি নাস্তিক হতেই হবে এমন না, যে আপনি যদি ধার্মিক হন আপনি উদার কিনা, আপনার উদ্দেশ্য কি সেটা বুঝে। এখন আপনি একজন ইসলামপন্থী জঙ্গি, আপনি বলতেছেন যে ভাই আপনার 10 কোটি টাকা দিলাম, আপনি এই ইসলামের ব্যাপারে সমালোচনা বাদ দিয়ে দেন, না, ইম্পসিবল, অসম্ভব। বা আপনি ধরেন 1 লাখ টাকা দিয়ে বলেন যে আপনি 1 মাস আমার নবীরে আপনি মরুর ডাকাত বললেন না, আমি কি বলবো এটা আপনি আমার সিদ্ধান্ত দিতে পারবেন না। বা আপনি ধরেন 5 লাখ টাকা দিয়ে বলেন একটু আওয়ামী লীগের পক্ষে বললেন, ভাই নো। এইরকম বায়াসড কিনা আপনারা দেখবেন আমাদের কথাবার্তা, যদি কখনো দেখেন যে বায়াসড হয়ে গেছি, বুঝবেন যে বিক্রি হয়ে গেছি। তো সবাইকে শুভ রাত্রি জানাই। অনেক প্রশ্ন ছিল এই যে ইনকামের ব্যাপারটা, অনেকে ভাবেন টাকা দেয়, এটা হচ্ছে যে মুসলমানদের পক্ষ থেকে একটা গুজব। ইহুদি নাসারা টাকা দেয়, এগুলো হচ্ছে গুজব। তারা বরং অমুসলিমদের মুসলমান বানিয়ে কিছুদিন টাকা পয়সা দেয়, তাই ওরা বিশ্বাস করে ওরা বিশ্বাস করে যে নাস্তিকরা সারাদিন মেয়ে নিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, ওরা বিশ্বাস করে যে সারাদিন মদ নিয়ে, আরে ভাই আমি তো বোধহয় যৌন সঙ্গম করি না 1 বছর হয়ে গেল। তো এখন এখন আমি থাকি এমন একটা দেশে, এখানে হুরপরিতে ভরা, একটু আগে যেটা বলতেছিলাম, তাদের ধারণা সারাদিন নাস্তিকরা শুধু খায় আর তাদের ভাষায় সেক্স করে। তো এইটা তো প্র্যাকটিক্যাল কথা না, বাস্তবতা তাদের কুৎসিত চিন্তা থেকে তাদের প্রোপাগান্ডায় ঢুকবেন না। আমি আজকে অনেক কিছু ক্লারিফাই, এগুলো যদি আমি ক্লারিফাই করতে বাধ্য না, কিন্তু করলাম যে আপনারা যেন এই গুজববাজদের ইয়েতে বিভ্রান্ত না হন। যেমন তারা মনে করে কোকা-কোলা ইহুদি পণ্য, আরো অনেক কিছু, এগুলো আপনারা জানেন এরা কি বিশ্বাস করে। অনেক ভালো থাকবেন, শুভকামনা। এবং কালকে দেখা হচ্ছে আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে এই পেহেলগাম বা কাশ্মীরে হামলা নিয়ে উনি কিভাবে অ্যানালাইসিস করেন সেটা আমরা শুনবো আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টায়। মুফতি ইমরান বিন বশির ভাই কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকবেন। জি, আপনি ভালো থাকবেন ভাই। আমি আবারও মুফতি ইমরান বিন বশির ভাইয়ের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে রাখছি, যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান ইমরান বিন বশির ভাইয়ের সাথে। ফোন নাম্বার তো দেওয়া সম্ভব না, তো যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। ইমরান ভাই আমি কি ভুল করলাম আপনার প্রোফাইলের লিঙ্কটা দেয়া? মানে না, ঠিক আছে, মেসেজ এভাবে ফিল্টার করে নিন।